হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ঈদের সেকেন্ড দিন। আমরা ঘুরতে বের হয়েছি, একটু আশেপাশে যাব। মেনলি যাবো প্যানারোমাতে। আমার সাথে বাঁধন আর সায়ের বেগ আছে। আর আমি যে শার্টটা পরে আছি সেই শার্টটা আমাকে সায়ের বেগ গিফট করছে। খুবই পারফেক্টলি ফিট হয়েছে। অ্যান্ড সায়ের বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ফর দিস শার্ট। আমি তো তোমাকে কিছু দিতে পারলাম, নেক্সট ঈদ ইনশাল্লাহ আমি তোমার জন্য গিফট নিয়ে আসবো। শাহেদ কিন্তু আমাকে একটা গেঞ্জি গিফট করেছে। তো এটা কই? আমার গেঞ্জি এটা নিচে আর কি, একটু দেখাই। ধন্যবাদ শাহেদ। তো আমরা এখন যাব পানোরামা কুরুট। ট্যাক্সি কল দিছি, ট্যাক্সি আসতেছে। কতক্ষণ লাগবে নাকি পাইনি এখনো? মাতিস ওরে হুন্ডা ফিট ভালো তো। চলেন আমরা এখন যাব হচ্ছে পানোরামা। তো আমাদের গাড়ি এসে পড়ছে। আসসালামু আলাইকুম ব্রাদার। আমরা যে উপরে যাচ্ছি, তোমার কি কান ট্যাপিং হচ্ছে না? অবশ্যই। এটাকে যেন কি বলে? এটাকে বলা হচ্ছে বাউসাল বা ম্যানোভার। আমরা কোনো স্কোপ বাদ রাখবো না মেডিকেল টার্ম ইউজ করার জন্য। আমরা এসে পড়ছি এখন পানোরামা কুরুট। নেট চলে গেছিল তো এখানে তো প্যানোরামার এন্ট্রি গেট হচ্ছে এইটা। আর এইদিকে একটা 5 স্টার রিসোর্ট আছে, এখানে যাওয়ার প্ল্যান আছে একদিন। আর এখানে কিরগিজ ট্র্যাডিশনাল ক্যাপের একটা মনুমেন্ট বানানো। হ্যাঁ, কালপাক বলে, কালপাক। সো পানোরামার এখানে আবার এই দিক দিয়ে যাইতে হয় উপরে পানোরামা টপে, আর এইদিকে একটা পার্ক বানানো আছে, পার্কের দিকে যাওয়ার রাস্তা এটা। আমরা ফার্স্টে যাব পার্কের দিকে এন্ড দেন ওইখান থেকে আমরা যাব পানোরামা টপে। সো এটা হচ্ছে পানোরামার সেই পার্কটা, সামনে আরও আছে, নতুন করেই কার্পেটিং করা হয়েছে। আর এইদিকে টোটাল এখানে একটা যে রিসোর্ট আছে, থাকার বিভিন্ন জায়গা। তো প্রত্যেকটা পার্ট করে এখানে ম্যাপ দিয়ে রাখছে যে কোনটা কোন জায়গায়। আর আমরা এখন আপাতত আছি এই যে রেড মার্কের এখানে। আর এইখানে দেয়া আছে মানে কোন দিকে যেতে হবে এটা ডিরেকশনের জন্য। এই কর্পুস যে লেখাটা, কর্পুস নামের দোয়া, এটা মানে হচ্ছে ক্যাম্পাস টু হোস্টেল আর কি। ক্যাম্পাস বলতে প্রত্যেকটা থাকার আলাদা আলাদা বিল্ডিং। তো আমরা এখানে আসছি আইসক্রিম খাইতে। আসসালামু আলাইকুম। আইসক্রিম ডিসকাউন্ট один Пиццу совесть, 20 совесть маленький, 40 совесть, 50 совесть, вот такой. Вафельный. কোনটা খাবা? আমি ছোটটা খাবো। какой ফ্লেভার ইয়েস? ফ্লেভার какой такой шоколада? হ্যাঁ, শকোলাদ। আমরা আইসক্রিম নিয়ে নিলাম, যদিও আমার ঠান্ডা, অনন্য ঠান্ডা, বাঁধনের ফিল ভালো হয়ে গেছে, তারপরেও এই ঠান্ডা আমাদের আইসক্রিম খাওয়া থেকে থামাতে পারবে না। হ্যাঁ, ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজা আলাদা। ঠিক আছে। তোমার আম্মু যদি ভিডিওটা দেখে তখন বলবে যে আমার ছেলে আইসক্রিম খাও তুমি না, বন্ডামি তোমার। অসুস্থ শরীর না আবার আইসক্রিম খাওয়াতে আসো। আইসক্রিম আমি লিংক পাঠাই দিছি দাও। সো আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে একটা এই যে কি যেন বলে বাদনের রে, সামনে একটা হচ্ছে কূপ আছে, কূপের মতো হচ্ছে, ওটা হচ্ছে নিচে থেকে অটোমেটিক পানি ওঠে এবং পানিটা হচ্ছে দুই রকম টেস্টের, একটা হচ্ছে একটু মিষ্টি আর একটা হচ্ছে একটু লবণাক্ত পানি। তো সেটা আমরা এখন খেতে যাচ্ছি।
সো এটা হচ্ছে সেই কূপ, এখানে লেখা আছে সু ইচু এটা কি লেখা সু উঁচু উঁচু না উঁচু উঁচু যাই। বন্ধ নাকি? এখানকার লোকালরা আস্তে। এখানকার বলো। লোকালরা এটারে হচ্ছে একটা পবিত্র পানি মনে করে আর কি। তো এই মধ্য এশিয়ার যে কিছু দেশ আছে এরা মূলত ইসলামিক কান্ট্রি। তো এখানে মানে অনেক অনেক কিছু আছে যে কোনো এক সাহাবীরা এই দিক দিয়ে সাহাবীরা এখানে ছিল আর কি। তো এই জন্য ওনারা আর কি পবিত্র স্থান মনে করে এবং এই পানিটারে অনেক সুপায় মনে করে যে এখানে পানিগুলো পান করলে রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়। তো ওনারা হচ্ছে লিটার লিটারে পানি করে নিয়ে যায়। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তো প্রত্যেকটা পয়েন্টের থেকে পানি যে পানি বের হয় প্রত্যেকটা টেস্ট ডিফারেন্ট। ট্রাই করা বাদ। এই হাত দিয়েই খাই, যেহেতু আজকে গ্লাস বিক্রি করার ওই লোকটা নাই। এটাই লবণাক্ত পানি, এটাই হচ্ছে লবণাক্ত পানি। কেমন টেস্ট? এটা লবণাক্ত পানি। এটার মধ্যে একটা স্মেল আছে পানির। এটা হলো সেই মিষ্টি পানি। যেটা মিষ্টি পানি। এটা খাই দেখো। এটা মাঝখানেরটা মেবি যে এই 1 2 3 4 দেওয়া আছে না, এই যে 5 এই পাশে যে 5 মার্কিং করা আছে সবগুলো দেওয়া 5 5 যেগুলো আছে ওনারা এটা এটা মিষ্টি পানি। এই যে ওনারা এটা ওনারা smell হচ্ছে আছে ভিতরে। ওনারা হচ্ছে মার্কিং করে রাখছে যেগুলো হচ্ছে 1 দেওয়া সেগুলো হচ্ছে তোমার মিষ্টি পানিটা, আর যেখানে এই যে 5 দেওয়া, হ্যাঁ দেখো এই পাশে গুলো 5 দেওয়া, তার মানে এগুলো হচ্ছে লবণাক্ত পানি। তো এই মানে তিনটা আছে মিষ্টি, মানে তুমি যে দুইটা মিষ্টি খাইলা এক নম্বর দেওয়া আছে। না, তুমি দুইটার মিষ্টি খাইলা, যে দুইটার মিষ্টির কি মানে কোনো স্মেলের ডিফারেন্স আছে? না, এটা স্মেল আছে পানির ভিতরে, স্মেলটা একটু বাজে স্মেল। যেহেতু এটা খুব ভিতর থেকে আসে, আপনারা দেখেন এটা কেমন একটু স্মেল আসবে, এটা স্বাভাবিক। এগুলো ট্রাই করে দেখো তো এটা কি এগুলো অবস্থা। তো লবণাক্ত। তুমি দেখো এটা তো কক্সবাজার পানি বেশি লবণাক্ত। এই কিছু কিছু পানি থেকে এমনি ছাড়লেই স্মেল বের হয়। কিন্তু পানি যখন হাত দিলে সেম তাপমাত্রা সেম মানে মানে হাতের ফিল, যখন খাবা তখন শুধু টেস্টের ডিফারেন্স, তাছাড়া আর কোনো ডিফারেন্স নাই। কিন্তু পানির লাইনটা দেখো একই লাইন থেকে গেছে, একই লাইন থেকে ওদিকে গেছে এদিকে গেছে, হ্যাঁ, এটা ট্যাপে ডিফারেন্ট। একই লাইন থেকে যায় নাই। তোমার দেখো এই লাইনে যেটা আছে না, যে এই লাইনের ওই পাশে হলো লবণাক্ত পানি। এই লাইন থেকে ওইদিকেও গেছে এদিকেও আসছে দেখো। এই যে দেখো এই যে নিচে থেকে যেটা আসলে উঠে আসতেছে সেই পানিটার সাথে এই যে এর যেমন চকেটটা দিছে, হ্যাঁ টি দিছে একটা, এই টি দিয়ে তো সব জায়গায় এই পানিটার বিচরণ হইতেছে, তাই না? এই পাশে হইতেছে ওই পাশে সব জায়গায় হইতেছে, যেহেতু সাপ্লাইয়ের জন্য এই জন্য মেবি 2 3টা লাগাইছে। তো সেই ক্ষেত্রে যে তাহলে পানি তো এটা কি মিষ্টি না? না, এটা লবণাক্ত। লবণাক্ত। এটা আবার মিষ্টি। এটা মিষ্টি। এটা এটাও মিষ্টি। তো হয়তো এই যে এইটা দিয়ে সাপ্লাই হয়ে, বুঝছো, এইটা 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 এই কয়টা হলো, এই যে এই তিনটা হলো তোমার ইয়া, মাঝখানে হয়তো থাকতে পারে বন্ধ করার। এটা তো লবণ না, এটা লবণ তো। ওই তো আমি বললাম না যে এই পয়েন্টটা দিয়ে যে পানিটা উঠতেছে এই পর্যন্ত যাইতেছে, হয়তো এখানে ব্লক আছে। না ব্লক থাকলে কেন এটা দিব? ব্লক থাকলে তো এইটা দেওয়ার দরকার নেই। আল্লাহ জানে, আর যে বানাইছে তারা জানে। দেন একটা কেমন স্মেল আছে, একটা স্মেল করবে, বড় একটা স্মেল। চলো, বৃষ্টি একটা স্মেল আসতেছে। কিন্তু মানুষ তো এই পানিটা খায় আর মানে রোগ ব্যাধি সারানোর জন্য। এক একজন এক এক এলাকায় এক এক ধরনের জিনিস বিশ্বাস করে। তবে এই যে এই পাশে কিসের জন্য একটা ছাপ আছে আর কি, মানে কারো পায়ের আর কি। তো এইখানে একটা ঘরের মতো বানানো আছে, আর এইখানে কোনো একটা কিছু এখানে আগে নাকি একটা ফুটপ্রিন্ট ছিল যেটাকে এখন প্রিজার্ভ করে রাখা আছে। আর এখানে লেখা হযরত আইয়ুব আলাইহিস সালাম, মেবি হযরত আইয়ুব আলাইহিস সালামের ফুটপ্রিন্টটাকে এখানে ওরা প্রিজার্ভ করে রাখছে। এটাই মানে এটাই স্যাররা বলছিল আর কি, প্রথমে যখন ফার্স্ট ইয়ার আসছিলাম তখন স্যারদের সাথে ঘুরতে আসছিলাম, তো তখন আর কি ইটা ছিল না আর কি, মোজাইক করাটা ছিল না, তখন আর কি ডিরেক্ট ওই পায়ের ছাপ ছিল। তো ওইখানে যেহেতু লেখাই আছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, এখানে মানে পায়ের ছাপ ছিল আর কি, এই জন্য ওই পানির সাথে এর একটা কিছু রিলেটেড আছে আর কি। আর ওইদিকে ওরা এই পার্টি করতেছে, কিরগিজ লোকালরা যে ডান্স করতেছে।
সো আমরা এখন আসছি একটা মসজিদে নামাজ পড়তে। মসজিদ এখনো খোলে না রে অনন্য। হ্যাঁ, তো আমরা এই মসজিদটাতে আসছিলাম মাগরিবের নামাজ পড়তে, বাট এখন ওই মসজিদের লক করা, বুঝতেছি না নামাজ হবে কি হবে না। বাট মসজিদের আশেপাশে খুবই সুন্দর। আর নামাজের পরে আমরা যাব ওই উপরে ওইখানে। তো আমরা এখন প্যানোরামার যে পার্ক সাইডটা আছে ওইটা থেকে বের হয়ে যাচ্ছি উপরে যাওয়ার জন্য। ভিতর দিয়ে আরেকটা রাস্তা আছে, বাট ওই দিকটা বন্ধ করা আছে, তো আমরা বাইরের দিক দিয়ে উপরে উঠবো। বাইরের বের হওয়ার মেন রাস্তাটা খুবই সুন্দর করে লাইটিং করা। নর্মালি আরো বেশি লাইটিং থাকে, বাট এখন দেখতেছি লাইট কমই আছে। সোজা যাও। তো আমরা এই যে এদিক দিয়ে তো আমরা এই যে এই মাটির রাস্তা দিয়ে এখন উপরে উঠবো। এখানে এখনো গাছগুলা হয় নাই, মানে এখনো গাছের পাতাগুলা হয় নাই। নিচ দিয়ে চলে গেছে আপনার, নিচ দিক দিয়ে চলে গেছে হলো পার্ক, প্যানোরামা পার্ক। আর এই দিক দিয়ে একটা জায়গা রাস্তা আছে যেটা উপরে ওঠে। আমরা এই খাড়া উপরে উঠতেছি। কি অবস্থা? উল্টে পড়ে যাচ্ছি। আর আমাদের প্রত্যেকদিন বের হইতে লেট হয়ে যেতেছে। আচ্ছা, এই এখানে ভিউজগুলো দিনের বেলায় খুব সুন্দর লাগে, ওটা আমাদের বেরোইতে বেরোইতে ডেলি রাত হয়ে যায়। অনন্যর জন্য আজকে লেট হয়েছে। তোমার আমি বলছি 4টার সময়, আর তুমি আসছো 6টায়। তো প্যানোরামা থেকে রাতের বেলায় আমাদের জালালাবাদ সিটি দেখা যায় এরকম। এটা হলো মন্টি কার্লো, আর পিছনে আমাদের জালালাবাদ সিটি। বসছো কেন? উপরে ওঠো 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 ওঠো। হাঁপাই গেলা? এতটা খাড়া এটা। স্ট্যামিনা তো কম হলে হবে? এই শরীর বানায় কি হবে, কি লাভ যদি একটু হিল ক্লাইম্বিং না করতে পারো। আর এইদিকে এখন যেহেতু উইন্টার চলে গেছে, সুন্দর আবহাওয়া, রাতে দেখা যাচ্ছে না, বাট প্রত্যেকটা জায়গায় যে একটা লাইট দেখা যাচ্ছে এখানে, এখানে, তারপরে যে এইদিকে সবাই গাড়ি নিয়ে এসে ক্যাম্পিং করতেছে, সামনেও আছে। আমরা একদম টপে চলে আসছি, যদি টপ না আরেকটু উপরে যেতে হবে, বাট বাঁধন যেতে রাজি না। আমাদের ভুল হয়েছে একটা। কি? আমরা যদি আসছি একটু প্রিপেয়ার হয়ে আসতাম, হ্যাঁ, একটা ক্যাম্প ফায়ার করতাম, এখানে রাতে স্টে করতাম, আর বেশি মজা হইতো। জায়গাটা খুবই সুন্দর, পিসফুল, কাম, আর ওয়েদারটাও মারাত্মক। ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট এখানে আকাশটা দেখতে মানে নর্দার্ন লাইটের মতো দেখা যাইতেছে অনেকটা, তাই না অনু? তো ওইদিকে সেলিব্রেশন চলতেছে, ফায়ারওয়ার্কস হচ্ছে, ফোকাস হইতেছে না আমার ক্যামেরা, বাট ওরা ঈদ সেলিব্রেট করতেছে একদম ভালোভাবে সেকেন্ড দিনে। সো উপরে অনেক ঠান্ডা, এখন আমরা নিচে নেমে যাব। বাদন, কেমন লাগলো উপরে? উপরে আমার খুবই ভালো লেগেছে। আমি আমার দু চক্ষু দিয়ে আমি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেছি, পুরো জালালাবাদের সৌন্দর্য, লাইটিং দেখেছি, খুবই ভালো লাগতেছে। আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু ঠান্ডার কারণে আমরা থাকতে পারতেছি না, হয়ে যাচ্ছে, এখানে আর থাকা সম্ভব না। চলো নেমে যাই। এই প্যানোরামা ঘুরতে আসলে একটা ঝামেলা হয়, যেটা আসার যায়, কিন্তু যাওয়ার সময় ট্যাক্সি পাওয়া যায় না। আমরা অলমোস্ট 10 মিনিট ধরে ওয়েট করতেছি ট্যাক্সি কল দিয়ে, আমাদের ট্যাক্সি আসতেছে না। মেবি একটা গাড়ি আসতেছে, এটা হয়তো আমাদের ট্যাক্সি। নেক্সিয়া 540 ওরে না। তো 20 মিনিটসের মতো ওয়েট করার পর আমরা ট্যাক্সি পাইছি, প্যানোরামা থেকে চলে যাচ্ছি। আমরা প্যানোরামা পাহাড় থেকে আসার পর একটু খাওয়া দাওয়া করার জন্য আসছি ফুড বক্সে, আর আমরা 4 সিজন পিৎজা অর্ডার করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাবো, আর কোনো প্ল্যান নাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বের হয়ে গেছি, বাসায় চলে যাব। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টিল হিয়ার। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা, বাই বাই।